করাইতাম টিচারই আমরা যেটাই হোক আমি কম্পিটিশনে পড়াইতাম। তো এরকম অনার্স মাস্টার্স কমপ্লিট করার পরে আমি যতটুকু আলহামদুলিল্লাহ নিজে কথা বলা ঠিক না, তারপর বোঝানোর জন্য বলতেছি আমি যতটুকু ভালো করে পড়াইতে পারছি তারা ওইভাবে পারে নাই অনেকেই। আরেকটা ছেলে ছিল আমার ফ্রেন্ড শাহজালাল ইউনিভার্সিটির ছাত্র, এটা সঙ্গে বলে চাকরির ছাত্র, সেও ভালো পড়াইতো। তার সাথে আমি হাতের লেখা নিয়ে কম্পিটিশন করতাম কিন্তু পড়ানি নিয়ে না। তো এখন যারা ছাত্র বানাইতে পারে আসলে তাদের শিক্ষা থাকলে যে বানাইতে পারে এমন না, শিক্ষক হতে হবে, শিক্ষা না শুধু ছাত্র বানানোর যে মন মানসিকতা এরকম সবার কিন্তু থাকে না। বর্তমানে শিক্ষক খুব কম, মানুষ আছে শিক্ষিত লোক আছে কিন্তু শিক্ষক খুব কম। এই জন্য মুষ্টিময় অল্প সংখ্যক কিছু লোক থাকে শিক্ষক। তো যাই হোক, আপনারা যে কথাটা বলার জন্য আমি এই ভূমিকাটা টানছি সেটা হলো, যদি আপনারা আমার এখানে কারো পড়াতে ইচ্ছা না হয়, এটা আমি বিগত 9 বছর যাবৎ বলে আসতেছি এই কথাটা, ভুলে যান আপনারা, কিন্তু আমি ভুলি না। নিয়ে যাবেন কিন্তু এই গুণাগারের অন্তর থেকে দোয়া নিয়ে যায়। আমি এই কথাটা বলবো না যে কেন নিবেন, কেন কেন শব্দ আমার মুখের মধ্যে থাকবে না ইনশাআল্লাহ। আপনি কেন নিয়ে যাচ্ছেন এটা আপনার ব্যক্তিগত ব্যাপার। হয়তো আমাদেরকে পছন্দ হয় নাই, বা আমাদের আচার আচরণ পছন্দ হয় নাই, অথবা আমাদের পড়াশোনা ভালো লাগে নাই, যে কোনো একটা কারণ অবশ্যই আছে, কিন্তু সেটা আমিও কিছু বুঝতে পারি, যার কারণে আমি আর প্রশ্ন করি না কেন নিবেন নিয়েন না, সামনেতে পড়ায় আসমানো তুলে লাগো এরকম চাপাবাজ আমি দিব না ইনশাআল্লাহ। কিন্তু না বলে নিয়ে গেলে দোয়া তো পাবেনই না। এই যে আমি 2 বছর 3 বছর পড়াইলাম, আমি আপনার বাচ্চারা হাঁটা শিখাইলাম, আর আপনি নিয়ে গেলেন, এটা থেকে চিরন্তন সত্য কথাটা বলে দিব, কষ্ট পাবেন, বদদোয়া পাবেন যদি না বলে নিয়ে যান। আমি 2 বছর 3 বছর পড়ালাম, আপনার বাচ্চাকে হাঁটা শিখাইলাম, কষ্টের সময়টা আমার এখানে দিলেন, সুখের সময় নিয়ে গেলেন আরেক জায়গায়, এটাতে একটা কষ্ট লাগে, অন্তরে ধাক্কা লাগে, এটাই আপনার সন্তান নষ্ট হওয়ার জন্য যথেষ্ট। আর আপনি বলে যান, আমি আপনাকে বলবো না কেন নিয়ে যাবেন, কোনোদিন বলিও নাই, ভবিষ্যতে বলবো কিনা জানি না, কিন্তু না বলাটাই স্বাভাবিক, আমি বলবো না, এটা আমি বলি না, এটা আমার অভ্যাস না। এই জন্য আমিও আপনাদের সন্তান দিয়েছে, আপনারা জন্ম দিয়েছেন, কিন্তু ভাবতেছি আমি সারা দিন আমার কাছে থাকি, আপনার থেকে দরদ আমার কম না। আর মেধাবী ছাত্র যখন চলে যায় বা একটা ভালো অবস্থান উঠানোর পরে চলে যায়, তখন চোখে দিয়ে পানি পড়ে, কেন নিয়ে যাচ্ছে, নিবে কেন? ওই যে আমি আপনাকে বিরক্ত করবো না, এই জন্য বসে বসে তারপরে নির্ভয় চোখের পানি ফেলে, আমি কিন্তু বলি না কিছু। আর এরকম কথা আমি বলি নাই, যান যান নিয়ে যান, ওই পড়ানোর কাছে গেলাম কি করে আগে সিরালাম, হ্যাঁ মানুষ পড়তে পারবেন, জিন্দিও ধরতেন না, এই সমস্ত কথা আমি বলি না। বদদোয়া